মানুষের জন্মের পরপরই তার কানে আজান দিতে হয় কেন? এটা শরীয়ত কেন এই বিধান আমাদের জন্য নির্ধারণ করেছেন? আর এই বিধানটি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। কারণ একটাই, পৃথিবীতে মানুষ আসার পরেই শয়তান তার পেছনে লেগে যায় এবং তার বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে। আর এই ক্ষতিটা মানুষের মানসিক এবং শারীরিক উভয় ক্ষতি করে। এই ক্ষতি যাতে তারা করতে না পারে বা ক্ষতির পরিমাণ যাতে কম হয়, এজন্যই মানুষের জন্মের পরপরেই কানে আজান এবং একামত দেওয়া, যাতে এখানে সাথে সাথে শয়তান ঢুকতে না পারে। এর দ্বারা এটাই বোঝা যায়, আমরা যারা বুঝি, আমরা অনেকেই কোরআনের চিকিৎসা, রুকিয়ার চিকিৎসা একদম সহজ এবং সামাজিক ভাষায় বললেই দোয়া কালাম করে ফু দেওয়া, এটাকে সুন্দর ভাষায় বললা রুকিয়াতুশ শারঈয়া। এই যে এক একটা আয়াত বলে, এক একটা সূরা বলে মানুষকে দম করা হয়, নিজে পড়লে নিজের ফায়দা হয়, এই বিষয়টা এত বেশি জরুরি যে প্রত্যেকটা মানুষের জন্য দরকার। কিন্তু আমাদের মধ্যে এতটাই অবহেলা, আমাদের একটা নাপার প্রতি যে বিশ্বাস আছে, যে কিন আছে, একটা নাপা কি দিয়ে কিনা কি দিয়ে না কিনে বানাইছে আল্লাহ জানে, এটার প্রতি আমাদের যে বিশ্বাস, সূরা ফাতিহা পড়ে ফু দিলে যে মাথা ব্যথা ভালো হয়, এই বিশ্বাসটা আমাদের না। আর আমি আপনি যদি বিশ্বাস না করি, তো সূরা ফাতিহা আমাদের জন্য কাজ করবে কেন? বিশ্বাস যে করে না তার জন্য কেউ কাজ করে না। আমরা কোরআনকে বিশ্বাস করি না, এই জন্য আমাদের কাজ হয় না। এটা খুব জরুরি বিষয়। মানুষের চলতে ফিরতে এত দোয়া কালাম আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুন্নাতের যে আমালগুলো আমাদেরকে দিয়েছেন, বাথরুমে ঢুকতে দোয়া পড়ো, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ো, কেন? কেন? কারণ আল্লাহ পাক নিজে যেহেতু মানুষদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক ভালো করে জানেন এই মানুষের শত্রু শয়তান, এবং ধাপে 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 এই শয়তান মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং করবে। এটাই শয়তানের কাজ। শয়তানের কাজই এইটা। শয়তানের কাজই এইটা, মানুষের ক্ষতি করা, কোনো কাজ নাই। শয়তানের খাওয়া নাই, ঘুম নাই, আইন কাম নাই, আইন কামের চিন্তা নাই। ওদের কাজই একটা, মানুষের ক্ষতি করা। মানুষের ক্ষতি করার কাজ, এই কাজটা নিয়ে শয়তানরা করে থাকে। এজন্য মানুষের ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে দোয়া কালাম এবং রুকিয়া শরঈয়া যেটাকে বলা হয়, এটা গ্রহণ করতে হবে। এখন রুকিয়া শরঈয়া কেন গ্রহণ করতে হয়, কেন রুকিয়া সেন্টার আসতে হয়? কারণ আমি নিজের সকাল সন্ধ্যার আমলগুলো করতে পারি। সকালে সন্ধ্যায় যে আমলগুলো আছে হাদিসের মধ্যে, 3 বার করে পাঠ করা, আরো বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এবং বুজুর্গদের আমলের মাধ্যমে প্রমাণিত সূরা বাকারার শেষ 2 আয়াত, এরপরে হাদিসে অনেক দোয়া আছে, এই পাঠগুলো আমরা পড়ে নিজে নিজের শরীরে দম করতে পারি। যে লোকটা সূরা ফাতিহা পড়তে পারে না, ও করবে? ওর যখন বিপদ হয়, কোন কবিরাজের কাছে যায়, এরা কেউ দোয়া মানে মন্ত্র পড়ে, কেউ জাদু পড়ে, কেউ শয়তানের আশ্রয় নেয়, শয়তানের মাধ্যমে কাজ করে, মানুষের ঈমান ধ্বংস করে। অথচ এই যে মানুষের যে একটা বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, এটা যারা ইসলাম নিয়ে চিন্তা করে ওলামায়ে কেরাম, তাদেরই এটা দায়িত্ব। অন্য কেউ এগুলো চিন্তা করে না। অতএব আর রুকিয়াতুশ শরঈয়া, এটা কিছুটা কাজ শুরু হয়েছে বাংলাদেশে। আরব রাষ্ট্রগুলোতে যেমন ডাক্তারখানার চেয়ে রুকিয়া শরিয়া বেশি, চেম্বার, রুকিয়া ক্লিনিক, রুকিয়া হসপিটাল বিশাল বিশাল। বাংলাদেশও মাত্র কিছু কিছু হচ্ছে। এটা হওয়া দরকার। মানুষকে কোরআনের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষকে